ওকে, মাও ডাকেননি, বাবাও ডাকেননি? জি না, কেউ বলে নাই। আন্টি বলতে বলছে, খালা বলতে বলছে, এগুলোই বলছে। আসেন, ওই যে যান যান। যে সময় বাবা মারা গেছিল তখন এলাকার মানুষে বলছিল আমার মা এবারে গলা ফুলে আসলো না, তখন মানে গলার টিপে মেরে ফেলেছিল। আর হ্যাঁ প্রতি আমার রাগ আছে, কারণ হ্যাঁ সবার আমি আসতে চাইলেও পাঠিয়ে দিতে পারছে, আরও তো আসলে হ্যাঁ তো রাখতে পারতো। আজকে এখানে আসতে দেখে তো কত কষ্ট হয়েছে আমার, হ্যাঁ গো সেটা থাকতো সবাই আসছে। অনেক খুশি লাগতেছে। আর আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, আম্মা বেশি ভালোবাসতো না, বকতো মাত্র। মুই ঢাকাত গেলে ভালো ভালো পিন্দিম, ভালো ভালো কাপড় চোর পাই, তুই না যাস রে, আমি যাও। কনফিউজ লাগে? কি কারণে কনফিউজ লাগে বলেন? আমার তো কারোর চেহারা মনে নেই এখন। এই যে বাজারে গিয়ে সবজি করে আসেন, এটা আপনার মা ছাড়া কে জানবে? আমাদের বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম মোর্শেদা, বাবার নাম ছিল ফজলু, তিনি চুল কাটতেন, মায়ের নাম সুফিয়া, ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে 5 জন, ঠিকানা গাইবান্ধার কুঠিপাড়া। এটা ওনার একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং অফিস থেকেই তথ্য সংগ্রহ করেছেন সম্ভবত আরিফ ভাই। এই হচ্ছে ব্যাপার। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি তল্লা খাপুর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। উনি বর্তমানে এখানে থাকছেন। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কুঠিপাড়া, 9 নম্বর ওয়ার্ড, গাইবান্ধা সদর, গাইবান্ধা। তার মানে উনি যে ঠিকানা বলেছেন সেই ঠিকানার সাথে এটা মিলে গেছে। মোর্শেদা অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, প্রায় আজ থেকে বলা চলে যে 20 থেকে 22 বছর আগে তিনি হারিয়ে গেছেন এবং খুব ছোটবেলায়। এখন তিনি পরিবারের কাছে ফিরে যাবেন। তার যে খণ্ড খণ্ড স্মৃতি বা মেমোরিগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আজকে সমস্ত কিছু জেনে তিনি তার পরিবারকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মোর্শেদা কোথায়, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন না? জি। কতদিন আগে আসছিলেন আমাদের এখানে, মনে আছে? 1 মাস হবে। 1 মাস হবে। আচ্ছা, তো আপনাকে তো ফোন করা হয়েছে আমাদের অফিস থেকে, সংবাদ পাঠাইছে না? জি। কি মনে হচ্ছে আজকের ফ্যামিলি পাওয়া যাবে? হ্যাঁ, আশা তো করি আমরা। আপনার সাথে কে আসছে উনি? জি। ওকে, আপনার কি হয় সম্পর্কে? বোন। বোন। আপনার বিয়ে শাদী হয়েছে না? জি। আপনার স্বামী আসেনি কেন? উনার অ্যাক্সিডেন্ট করে পায়ের হাঁটি ফেটে গেছে। আর ছেলে মেয়ে? ছেলে তো মারা গেছে। একটাই ছেলে ছিল আপনার? জি। আরে, কোথায় যেন থাকেন আপনি? নারায়ণগঞ্জে না? জি। সংসার চলে কিভাবে তাহলে? আমার হাজবেন্ড চালায়। যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে? তো 3 মাস, মানে 1 3 মাস মাস গেছে, হলো। আরো 2 মাস। 2 মাস হলো। কিন্তু ঠিক আছে, ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম অনিকা হক। অনিকা হক। জি। আপনি ওনার সাথে পরিচয় কিভাবে? অ্যাকচুয়ালি আমার খালামণির মাধ্যমে আর কি। আচ্ছা, খালামণি কিভাবে চেনেন ওনাকে? খালামণির বাসার পাশেই থাকে উনি, সো উনি খালামণির সাথে হচ্ছে ওনার ব্যাপারটা শেয়ার করেছিলেন। দেন আচ্ছা। খালামণি আমাকে বলেছিল যে আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি বা আপনাদের কারোর সাথে যোগাযোগ করতে পারি তাহলে ওনার জন্য একটু উপকৃত হতো। আচ্ছা, তো আপনি আমাদেরকে যোগাযোগ করেছিলেন ওনার ব্যাপারে? জি। ওকে ফাইন, দেখা যাক, গোল্ডেন মোমেন্ট মেবি যদি উনি ফ্যামিলি পায়। তো চলেন, আপনাকে অনেকক্ষণ বসে রাখছি, এবার ভিতরে চলেন, দেখা যাক কে আসছে আপনার জন্য। মাঝামাঝি বসেন। আপনার পায়ে কি কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো। ইন কেস অফ যদি ইমার্জেন্সি কোনো দরকার হয়, ওই যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। তৃতীয় ধাপে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, এবং যেটা পাচ্ছি আমরা যে ওনার বয়স বর্তমানে 27 থেকে 30, হারানোর বয়স ছিল 5 থেকে 8। ছোটবেলায় ওনার বাবা মারা যায় এবং সংসারে অভাব থাকার কারণে বাবা মারা যাওয়ার পরে ওনাকে কাজে দেওয়ার জন্য বাড়ির পাশে এক লোকের সাথে ঢাকায় পাঠানো হয়। সে লোক ওনাকে মিরপুরে বাসে রেখে কোথায় যেন চলে যায়, ফিরে আসেনি। পরে বাসের কন্ট্রাক্টর বা কন্ডাক্টর হবে আমাকে মিরপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক ভদ্রলোক নিয়ে গিয়ে উনি এক মহিলা বাসায় কাছে দিয়ে দেয়। সেখানে আমি বড় হয়ে ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে আর নিজের পরিবারে ফিরতে পারিনি। এই হচ্ছে ওনার অবস্থা। সো আমরা অপেক্ষা করবো, দেখা যাক কারা এসছেন, সব মিলিয়ে কি হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় একটু কারেকশন করছি আমরা, সেটা হলো যে আমি শুরুতে বলেছিলাম যে মায়ের নাম হচ্ছে সুফিয়া, আসলে সুফিয়া না, ওনার মায়ের নাম হবে কুলসুম। হ্যাঁ, এটা একটু কারেকশন এই মুহূর্তে অ্যাড হলো, এটা আমাদের পেপারে ভুল ছিল, তো শর্টের মাঝখানে আমরা কারেকশন করছি আর কি। ওকে, আমি
ওনাদের সিঁড়িতে কথা শুনতে পাচ্ছি, তার মানে হয়তো ওনারা খুব কাছাকাছি চলে আসছেন। এই প্রক্রিয়াগুলোর সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন, এগুলো আসলে আমাদের শত শত ভিডিওতে আমরা এইভাবেই করে এসেছি। সো এগুলো খুব মুখস্থ আপনাদের, এবং এটা না যে এই ঘরের দেয়াল সম্পর্কে মুখস্থ, এই ঘরের কালার কিভাবে কি করব আমরা, কি হবে না হবে, সবকিছু আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা আসলে একটা গ্রামার অনুযায়ী অনুষ্ঠানটা হয়। সো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যায়। হুম, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম, বসেন। ওনাকে টিস্যু দাও। আর কেউ নাই না? আচ্ছা, আসুন আসুন। বসেন, মাশাআল্লাহ। আর কেউ আছে? বসেন সবাই। সবার নাম পরিচয় একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, জি, আপনার নাম? মোহাম্মদ সবুই। সবু। জি, আপনি কি হন মোর্শেদার? আমি তার বোন জামাই। বোন জামাই হন। ওকে, আপনি কি বাউল বা গান করেন এরকম কোনো কিছু? জি, হ্যাঁ, এই জন্য দেখে বোঝা যাচ্ছে। গান করেন আপনি নাকি এমনিতেই রাখছেন? এই না না করি, আপনার পেশায় কি গান করা? করি। হ্যাঁ? শুধু, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? কুলসুম। আপনি মা? হ্যাঁ আমি মা। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। হুম, ওর বাবার নাম কি ছিল? ফজলু। উনি কি পেশায় চুল কাটতেন? হ্যাঁ হ্যাঁ। বেঁচে আছে? না, না মারা গেছে বা। ঠিক আছে, তো মিলছে। আপনার নাম? আমার নাম ফতেজা, আপনি কি হন? বড় বোন বিয়ে। বড় বোন। আপনার নাম? মুসাম্মদ আলপন আক্তার, কি হন আপনি? ভাই বউ। ভাই বউ। কি নাম বাবা? ওমর, ওমর। ওমর কি হয়? মোর্শেদার কি হয়? পুপু? খালা, খালা। আচ্ছা, ওকে। আপনার নাম? শাহনাজ। আপনি কি বোন? হ্যাঁ ছোট বোন। ছোট বোন। এটা আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম মা? সখী, সখী। আপনার নাম? আমার নাম হামিদ মিয়া। কি হন আপনি? আমি তার ভাই হই। আপন ভাই? আপন ভাই। সব ভাই বোন গুলো আসছেন, খুব ভালো। আচ্ছা, আসেন তো। আপনি এগুলো তথ্য সংগ্রহ করছেন না? জি, কিভাবে করছেন একটু বলেন। হ্যাঁ, ভিডিওতে যেহেতু উনি বলেছেন যে ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা কুটিপাড়া। হুম। তো আপনার বাড়িও তো গাইবান্ধা? জি, আমার বাড়ি গাইবান্ধার পাশে। আচ্ছা, এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা পরে। জি। আমি ভাবছিলাম যে এটা তো আমার গ্রামে হবে, কিন্তু না, আমার গ্রামে না। তো রংপুরে অনেকগুলো কুটিপাড়া আছে। হুম। আর একটা সময় এই মানে গাইবান্ধা হচ্ছে রংপুরের ভিতরেই ছিল। হুম। পরবর্তীতে ভাগ হয়েছে। তো পরবর্তীতে আমি গুগলে সার্চ করি যে অনেকগুলো কুটিপাড়া দেখি। হুম। প্রায় আমার জানার মতো মানে 10-11টা হতে পারে। হুম। তো অনেকের সাথে কথা বলতে বলতে কোথাও তথ্য মিলে না। হুম। পরে রংপুর গাইবান্ধা সদরে ফোন করা হয়, পৌরসভার মধ্যে। হুম। পৌরসভার ভিতরে ফোন করা হয়, ওইখানে বলে যে হ্যাঁ এখানে একটা কুটিপাড়া নামে গ্রাম আছে। হুম। এটা হচ্ছে পৌরসভার ভিতরে। হুম। পরে ওখানকার যে কাউন্সিলর আছে, নাম হচ্ছে হুমায়ুন কবির, ওনার থেকে নাম্বার নিয়ে, মানে পাশের বাড়ির নাম্বার নেই, নাম হচ্ছে আব্দুর রহমান। ওনাকে ফোন দিয়ে বলে হ্যাঁ এইটা উনি চিনে। পরে আপনাদেরকে খোঁজ দিছে কে? আমাকে খোঁজ দিছে মেম্বার আগে কইছে। মেম্বার? হ্যাঁ মেম্বারে কইছে, বলে আমি 5 বছর আছি। মেম্বারে কইলে কিনে শুনি যাত, তাহলে খৌদি মাইসা গেছি, টাকা তোর বেটি বাড়াইছে, তুই আও কর। তারপর ফির আমি ফির মনে করি কেন ফির আপনার সাথে ফির আও করছি আমি। আমার সাথে না, এই সাথে কথা বলছেন। আমার সাথে আও করছি আমি। হ্যাঁ। ওমা কইলাম বাবা আমার মেয়ে, বাবা টাকা তোমার মেয়ে। বলে হ্যাঁ। তাক কইছে বলে আচ্ছা ঠিক আছে, 15 দিন পর কথা হবে, এর মধ্যে তোরা ফোন দিবেন না। আমি ফোন দেই নাই। তারপর ফির বাবা ফোন দিছে। এই 15 দিন কেমন কাটছে? কাছে খালি চিন্তা করছি, আল্লাহ ইপুন আও কেন আও করে না, আল্লাহ কতক্ষণে আমার কল যেখান ভরবি, এটা আমি বলছি। তার কাছে 15 দিন অন্তর ফোন দিচ্ছে, কইছে বলে কিনে দেখো তো তোমার ভাইসের কাছে। আমাদের এটা একটু চেঞ্জ করা যায় না? এখন থেকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পরের দিন। আমরা তো শিডিউলের কারণে পারি না এখন, তাই না? জি, এটা শিডিউলের কারণে পারি না। হ্যাঁ। ওই যে আগে থেকে উনি খোঁজ নিয়েছেন, ভিডিও পাবলিশের আগে, সেটার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও পাবলিশের আগে মোটামুটি খোঁজ জি, নিয়ে জি, আছেন। জি। হ্যাঁ, তারপর আমার ভাইসে কইলো বলে ফুবু ফোনের মধ্যে তোমার নাম্বার দি, তোমার বেটির দেখো ছবি দিয়ে, তোমার বেটি নাই ওটা। হুম। তারপর আমি দেখলাম আমারে মেয়ে। তারপর ফির বাবা ফোন দিয়েছে, বাবার আমারে মেয়ে। টাকা ঠিক আছে। উনি কইছে বলে কি হলো 15-16 তারিখে তোমার আসেন লাগবে। আমি কইছি আচ্ছা ঠিক আছে। জি, এরপর আপনি আসছেন। হ্যাঁ, কাকে কানেক্ট করবেন? যিনি আমাদের যে কাউন্সিলর তথ্য। জি। আচ্ছা, উনি লাইনে আছে? উনি মিটিং আছে। ওকে।
আপনারা কি সবাই গাইবান্ধা থেকে আসছেন? গাইবান্ধা থেকে, মানে ঢাকায় কেউ থাকেন না? না আমি থাকি। ভাই, আপনি থাকেন, কি করেন আপনি ঢাকায়? আমি সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন। আপনাদের কি পারিবারিক পেশা নাকি? আমার পারিবারিক। সবাই সেলুনে কাজ করেন? আমার বাপ থাকা বন্ধ করছে। সবাই সেলুনে কাজ করেন। আচ্ছা, সাথে বোধহয় সেলুনে যান ঠান্ডা না, প্রয়োজন হয় না। দেরি হচ্ছে? দেরি হলে দরকার নাই, আমরা তো আসলে কথাই বলে ওয়েটিং আছে। আচ্ছা ওনাকে সময়টা জানিয়ে দিই। আচ্ছা, উনি বলছে যে পরে থাক। কাউন্সিলর সাহেবের আসলে এখানে তো আমরা তো ব্যস্ত মানুষ। ব্যস্ত মানুষ, আর আমরা তো আসলে যেভাবে নাম্বার কালেক্ট করেছি সেভাবে। ঠিক আছে, সমস্যা থাকলে ওনার ফোনে কানেক্ট করেন। এটা যেহেতু আমরাই কানেক্ট করছি, আপনার মাকে দিবা শুধু ভিতরে। বিস্তারিত ছবি আছে মেয়ের? না, কিছু শোনা গেছে ভিতরে থেকে? জি না। শোনা যাবে না। মোর্শেদ, ওই দিনগুলোর কথা মনে পড়ে না আপনাকে, যে বাস স্ট্যান্ডে রাইখা চলে গেল বা বাসের মধ্যে রাইখা চলে গেল? জি, পরে তো ভয় লাগে নাই? ভয় তো লাগছে, হ্যাঁ, ভয় তো লাগছে। আল্লাহ, এত ছোট একটা বাচ্চা কে নিয়ে গেল, কি হবে না হবে, হ্যাঁ ভাবলেই তো কেমন জানি লাগে। জি কাউকে মা ডাকছিলেন, এর পরে বাবা ডাকছিলেন? না। ওকে মাও ডাকেননি, বাবাও ডাকেননি? জি না, কেউ বলে নাই। আন্টি বলতে বলছে, খালা বলতে বলছে, এগুলোই বলছে। বাপ মায়ের খোঁজ করছেন কখনো নিজে থেকে? না, কখনো করিনি। খোঁজ করেন নাই? এই মেয়েটার সাথে পরিচয় কিভাবে আপনার, যে মেয়েটা নিয়ে আসছে? ওই মেয়েটা মানে ওর খালামণির সাথে পরিচয় আমার। আচ্ছা, খালামণিকে চিনতেন কিভাবে? ওই যে আমাদের এলাকারে হুম। থাকে না, হুম। পরে ওর মাধ্যমে পরিচয় হয়েছে। আচ্ছা। পরে হ্যাঁ বলছি যে এরকম এরকম হারিয়ে গেছে। হুম। এখন পরে আমি আবার আপনার আগে শুনতাম কাহিনী, আমাকে অনেকে বলছে। রেডিওতে শুনছেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি সাহস পাই নাই। অনেককে আচ্ছা। যে অনেক কিছু মেসেজ করতে হয়, লিখতে তো পারি না, পরে এই জন্য আর হয় নাই। আচ্ছা। পরে ওই ম্যাডামকে বলার পরে উনি বলছে যে এরকম আমার ভাগ্নি কাজ করে আজ যেতে, তাই কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলি। পরে উনি লিখকে পরে এর কাছে দিচ্ছে। ঠিক আছে, পারে দাও। দেখেন আপনার জন্য কে আসতেছে, দেখলে চিনবো। চিনবেন। হ্যাঁ, না চিনলে সমস্যা নেই, চিনার চেষ্টা করবেন, কথা বলবেন, অনেক কিছু তো মনে আছে, দেখবেন কে পরিচয় দেখে। হ্যাঁ, জি। আসেন, ওই যে যান যান। মন খুলে কথা বলেন চাষি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাইট লাইট দেখে ভয় পাওয়ার কিছু নাই, মন খুলে কথা বলেন। আপনার মা পরিচয় নিয়ে আসছে, কথা বলেন। হ্যাঁ, মন খুলে কথা বলেন। আমার তো মনে নেই, আমার চেহারা ভুলে গেছে। খুব স্বাভাবিক চেহারা ভুলে যাওয়ার। চেহারা ছাড়াও অনেক কিছু মনে করার মতো আছে, কিন্তু মায়ের সাথে কোনো ঘটনা, ছোটবেলার কোনো ঘটনা, হ্যাঁ দেখেন এগুলো কিছু মনে পড়ে কিনা। না, মেয়েরে কই দিছিলেন চাচি, কেমনে হারালো মেয়েটা, একটু বলেন তো আমাদেরকে। আমার স্বামী চুলকাটা কাজ করছে, হ্যাঁ। কাজ করছে, তার পাশে ফির পানিতে দেখা তুম্বুরে হইলো, হুম। তুম্বুরে হইলো, তার পাশে ফির খানা দিয়ে, খানা বাদ দিয়ে বেলাট পড়ছে 1 কেজি 1.5 কেজি নাকাল কার? আমার স্বামীর। মানে ওনার শরীরের সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ, তার পাশে ফির নিয়ে গেলাম হাসপাতাল ভর্তি করলাম, আমার দেওয়ার একটা আছে, হাসপাতাল ভর্তি করলাম। তার পাশে কয় 3 ব্যাগ বেলের এও লাগবে, তার পাশে ফির ওখানে থাকিয়ে, তার পাশে ফির স্কুলের ছাত্রের ঘরে ঠেই, তার ঠাই ফির হইলো 3 ব্যাগ খানে এও নিলাম, বেলাট নিলাম, নিয়ে শরীর দিলাম, দেওয়ার সাথে তার পাশে ফির দিন দিন কমে গেল, গায়ের পানিও কমে গেল, বেলাটও কমে গেল। তার পাশে ফির 15 দিন ওখানে হাসপাতাল থাকিয়ে, তখন ফির আমার একটা ছোট মেয়ে, তখন কেবল 8 দিন না 7 দিন গেছে হইল। তো সেই মেয়েটাকে আমি বেটোর সোতাই, তার সোতার দেন, ওর বাপের না সোতারের দরকার নাই, বেটোর তুমি ইয়া করে থো, কলুদ নিয়ে থাকো। পাশে ফির কয়দিন বা ছুটি দিল, বাদ নিয়ে গেলাম, বাদ নিয়ে যায় 3 দিন কে 4 দিন বাদে ওর বাপ এমনি বিছনাতে মরি আছে, বিছনাতে মরি আছে। তারপর আছে মরি আছে, যখন আমার এই ছেলেটা তখন ডাকায় আব্বু গো, তখন 1 টাকার নোট আসিল, তখন আব্বু 1 টাকা দাও, আব্বু 1 টাকা দাও। তখন যখন অঙ্করি কয়, তখন আমি করছি বলে ডাকাইছি না, আগো বেলা কেবল ঘুমাইলো, আগো বেলা। তারপর চঙ্কা করতে, তারপর ফির আমার গাও দোকান ফির কাঁপিয়ে নিচ্ছে, আমার যাওয়া করলাম কে গাও কেন কেনা কাঁপে কেনা গো।
তারপর ওর বাপ ফের ওরা দৌড়ি আমার আরেকটা দৌড়াইলো, তাইও মারা গেছে পর ওর বাপ দৌড়িয়ে আগে দেখে মারা গেছে। তা সেই লাশ মনে কর সারাদিন থাকিয়ে 5টার সময় মারি দিল। 5টার সময় মারি হইলো হয়া টয়া 15 দিন কি 16 দিন পর আমার বাড়ির পাশে এক মহিলা ফির গেল, ওরা মাও বেটি গেল, যা কয় কি বলে এতগুলো শৈল ফল। আমার কিন্তু মনে বাচ্চা কর্তা হয়েছে, বাবা ছোট ছোট বাচ্চা কর্তা, মনে করো কয়দিন পরে হয়েছে। তার পাশে ফির মাটি দিবে ইয়া করে আইলো, ওরা ফির আইলো আসি কয় কি বলে হামাক তোমার বেরিটা হামাক দেয়া, আমার 2 বোনকে চাচিল। তখন আমি করছি কি বলে 2 বোনকে দিবে নই, তখন এমকার না বুদ্ধি আর নাই বা তখন আসিল না। তার পাশে রঙে কোয়ার সাথে তা আরগুলো ফির কলে দে, যখন চাই এতগুলো চলবে কেমনকে মানুষ করবো দে। তার পাশে ফির তাও আমি দেই দেব এই বড়টা এই পাশে ওরা যাবি এক ফির নদীর বাতাস নিয়ে যাই বুঝেছে যাইসিনে মারি ফেলাবি। এই ফির করছে কি বলে না মুই ঢাকাত গেলে ভালো ভালো পিন্দি ভালো ভালো কাপড় চোপড় পাই, তুই না যাস নাই আমি যাও। ফের আমাকে কইলে মা ওই না জানি আমি যাই। তার পাশে আমি কইলাম বলে কি না যা এ যে দিছি বা আর খোঁজ নেই। পাশে ফির ওমার কাছে গেলে ওরা ফির আমার ফোন ডাকলো, বলে কি হয়েছে তাকালে কি উমিনে ইয়ার পাইপ দিয়ে পলাইছে তোমার বেটি। তখন আমি কইলাম বলে এত দূর হওয়ার সাহস হয়েছে, পাইপ দিয়ে পলাইছে, আপনারা কিছু করছেন মারি ফেলাইছেন না কিছু করছেন। তার পাশে দুনিয়া বুঝা থুই নাই বা এর গায়ের একটা জামা আছিল, সে জামাটা একজনের তাকে দিয়ে আসছি। কইছে কি বল শোকেন ঝিটি বুঝি সকালকে আছে, এখন বর্তমান যে ঘরত আছে ভালাই আছে মরে নাই, এখন আদরতে আছে। তার সবাই কইছে কি তোর যে দুঃখী ধন হয় এককালে বাড়াইবি। তখন না ভাই আমি না ভাই কিছু আর কই নেই, বল হোক কান্দি থাকি। ওমার ফির যাই নিয়ে গেছে, তার বাবা ফির মারা গেছে ঢাকাত। তখন ফির তাই সেই লাশটা ফির এখানে আনবে। তখন আমি কছি কি বলা সবাই তো ইয়া করছি বলে এই লাশ আইলে আমরা আটকে দেবো। তার পাশে ফির আমি ফির কছি কি এই লাশ আইলে আমি আটকে দিই, যেই কছি আর লাশ নিয়ে এসে নেই ওখানে ঢাকাতে মাটি দিচ্ছি। তখন ফির সবাই মিলে আমার গায়ে ফিরে এনেছে, তুই কিসের জন্য করু। এরা নিয়ে গেছিল কে? নিয়ে গেছে আমার বাড়ির পাশে একটা মহিলাই নিয়ে। ও মহিলা পান নাই পরে? না পাই নেই। ও তারপর আর পাইলেই তার ওই পরিচয় আছে, উঠতে পাকটা তো করি মনে মনে দেখি এই যে পাইনি। এত বছর পরে আপনার চেহারার সাথে আপনার মেয়ের চেহারা মিল আছে। মোর্শেদা এটা আপনার মা? আমরা 2 বোন পিটাপিটি হয়েছে, বাইরে নিয়ে যাবো তার আগে একটু কথাবার্তা বলি। ওরা 2 বোন পিটাপিটি হয়েছে হয়া তারপর আমার 2টা ছেলে। আপনার বাড়ির কিছু মনে নাই? বাড়ি ঘরের কিছু মনে নাই? থাকলে ওনাকে জিজ্ঞেস করেন, দেখেন আপনার সাথে মিলে কিনা, আপনার স্মৃতিতে কিছু আছে কিনা। কিচ্ছু মনে নাই? বাবাকে নিয়ে কিচ্ছু মনে নাই? ভাই বোনকে নিয়ে কিছু? খালি ওই যে সময় বাবা মারা গেছিল তখন এলাকার মানুষে বলছিল আমার মা এবারে গলা ফুলে আসলো না, তখন গলা টিপে মেরে ফেলেছিল। এটা কথাবার্তা চালাইছিল? হ্যাঁ সেটা মাইসি কইছে, কিন্তু এটা মনে আছে আর কিছু আমি আবার সবাই কইছে গলাটা ফুলে, তখন কইছে কি বলে কি হলে তাহলে বইয়েতে গলাটা দিয়ে মারি ফেলেছি। তখন না আমি সঙ্গে না ভাই বুঝির বাইত নিয়ে গেছি, বলে দেখো আমি মারি ফেলাছি না, আমার স্বামী এতগুলো চল বলছি আমি স্বামীকে মারবো। তারপর নিয়ে গেছি, সেখানে কইছে না মারে নাই, তার অসুখ ভিতরে আসিল তাই এমনি মারা গেছে। আর আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, আমার বেশি ভালোবাসতো না, পোক্তো মাত্র, কিন্তু মারা এরকমই হয়। আর আব্বা ছোলের ঘর পিঁকড়ে একটা দিন মাটির থনি উগনি খাই, পিঁকড়ে খাই মাথায় উগনি খাবি। ছোলি ঘর এত ভালো হয়েছে, টাউন থাকি গেছে বাসুর গাড়া কাজ করে টাউন থাকি গেছে, যায়া ছোলি ঘর ডাকে তুলি ভাত খেলেছি। এই মরার দিনও আমি খালি কই বলে আজ এখানে ছোলি ঘর ডাকার না তুমি, তা কয় কি ছোলি আর বাঁচি থাকলে মেলা খাবি, আজ আমরা খাই। আমাকে কয় কি তুমিও ভাত না, আমি মনে ভাত খাসি আমি খাবার নেই, ছোলি ঘর ডাকান না, আজ আমার ডাকান, তা কয় কি ছোলি আর বাঁচি থাকলে মেলা খাবি। উমু ভাত খাইলে আমিও ভাত খাইলাম। এই ছোট মেয়েটা আমার কলত, আমরা শুদ্ধি হইনি। আমি আব্বা যেখানে যেত আমার নিয়ে যেত সাথে করে, কিন্তু মায় নিত না, বকতো খালি আমার। বাকি সবার আদর করতো, আমার বকতো। তখন দিয়ে ছল ফল নেই, খালি 2টে মেয়ে, খালি এই আর ওই 2 মেয়ে। যেখানে গেছি ছোলি ঘরে যে কাপড় বানান লাগছে, ছোলি ঘর সাথে করে নিয়ে যা কাপড় বানিয়ে নিয়েছে। এখন কি মনে হয় উনি আপনার মা হইতে পারে? আমি কিন্তু চেকন আসলাম, আমি কিন্তু চেকন আসিলাম, খের করে আসিলাম, মনে কর 15 দিন হাসপাতাল পড়ে আসলাম। বা এই 40 চিন্তাতে হাই প্রেশার নো প্রেশার একবারে চাপ দিল, চকি দেখি নেই, পা ফেলার পাই নেই। এই বেটি আমার হাসপাতাল চিকিৎসা করছি, এই জামাই চিকিৎসা করছি, করিয়ে সেলাইন দিয়ে আমরা এখন এনে মোটা হচ্ছি।
একটু শুনি আপনার মেয়ের কাছ থেকে। উনি আপনার মায়ের পরিচয় নিয়ে আসছে, আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন। আপনি তো এমন না যে আপনার মায়ের চেহারা মনে আছে না? জি না। বাবা মারা গেছে আপনি জানেন। এখন উনি যেহেতু আসছে, আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলছেন বা বলবেন আরও, বলে আমাদের একটা সিদ্ধান্ত জানাবেন যে উনি আপনার মা কিনা বা আপনার পরিবার কিনা, বা আপনি আরও সময় নেবেন কিনা, বা আদৌ মা কিনা। ঠিক আছে? সব কিছু কিন্তু মিলছে। আপনার মায়ের নাম কি ছিল? কুলসুম। ওনার নাম কুলসুম। আপনার বাবার নাম ফজলু, চুল কাটতেন, মিলছে। জি। আপনার ভাই বোনের সঙ্গে 5 জন, এটাও মিলছে। কারো নাম বলতে পারেন নাই। জি না। আপনার বড় একটা বোন আছে বোধহয়। হ্যাঁ আমার বড়। সবাই আসছে, বোন আসছে, ভাই আসছে, সবাই আসছে। অনেক খুশি লাগতেছে। খুশি লাগতেছে? বাপ মরি যায় এরা দুই বোনে বাজার গেছে, বাজার যা আনাজ কুড়িয়ে বেচিয়ে চাউল নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এরা দুই বোনে নিয়ে আসছে। তরকারি বাজারে তরকারি নামায় না এগুলো বস্তা। মিলছে? হ্যাঁ তো আপনার তরকারি মাথায়- নামাইলে পড়ে আনাস থাকে মানে না। বুঝতে পারছেন আপনারা? আনাস মানে শিম। আমাদের আঞ্চলিক ভাষায় উত্তরবঙ্গে এটাকে আনাস বলে, শিম, যেটাকে আমরা অনেকে আলু, সিম বলে। বেগুন ওই হ্যাঁ। বস্তা থেকে নামাইলে পড়ে যায় না, হ্যাঁ। তখন ওরা তো নেয় না। একটু টোকাইছেন আর কি, হ্যাঁ, টোকায় হ্যাঁ। বিক্রি করছেন অল্প দামে বিক্রি করে সেগুলো। এগুলো তো কারণ বাজারে এখনো অনেক ছোট ছোট বাচ্চারা করে। তারপর ওখানে একটা বাসা তুললাম, ব্রিজ আছে না, পুরানা ব্রিজ। পুরানা ব্রিজের তলে একটা মহিলা আছিল। এরা দুই বোনে কি কাম করছে, পুরানা ব্রিজের তলে ওই মহিলার ঘরের যা সুতি আছিল। তখন আমি তামান বাড়ি উঠে নাই কয়েকজনে কলে দেখনি যা নিচু যা সুতি আছে, যা দিয়ে নিচুর সুতি আছে, ওখানে থাকিয়ে দুই বোনও কিলি নিয়ে আসছি আমি। ছোটবেলা না দুষ্ট আসলো। এগুলো মনে পড়ে যা বলতেছে মা? হ্যাঁ পরে দুষ্টামি করতাম দেখে বেশি বকতো। হ্যাঁ আমার হ্যাঁ, মারধর করছি আমি। এর প্রতি আমার রাগ আছে, কারণ হ্যাঁ সবাই আমি আসতে চাইলেও পাঠা দিতে পারছে, আরো তো আসলে হয়তো রাখতে পারতো। আজকে এখানে আসতে দেখে তো কত কষ্ট হয়েছে আমার। হ্যাঁ গো সেটা থাকতো। ওর চিন্তা হচ্ছে আমার যেহেতু আদর করতে কম, সুতরাং হ্যাঁ। আমারই পাঠাইছে আর বাকিগুলো রেখে দিছে। ওই তো যাওয়ার চাইছে, ওই তো কইছে মা উমি না, বড় আপা না জানি আমি যাই। ওই নদীর বাটা নিয়ে যাওয়া বুঝেছি, তুই যাবো না তুই। আজান শেষ হলে বেরোবো। হ্যাঁ, আজান শেষ মাত্র বেরোবো। কি মনে হয় আপনার বাইরে যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলেন, বলে আপনি আমাদেরকে একটা মতামত জানান, সেটাই ভালো হবে। আপনার স্বামীর অনুমতি আছে? হ্যাঁ আমি আসছি, উনি ফোন দিছিল। ফোন দিছিল? খুব ভালো হতো না আজকে যদি থাকতো এখানে, কিন্তু ওনার তো পায়ে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট কারণে করছে। হলো না। হ্যাঁ আপনি যেদিন এখানে আসছিলেন উনি আসছিল আপনার সাথে? না, না। আসে নাই। উনি তো তখনও- নোয়াখালী থাকে আর আমি নারায়ণগঞ্জ থাকি। নোয়াখালী কেন থাকে? ওখানে চাকরি করে। ও, আপনার ছেলেটা মারা গেল কিভাবে? ওর হার্টের সমস্যা আসলো। কত বছর বয়সে মারা গেছে? 2 বছর। আহারে, আমরা বাইরে নিয়ে যাই আপনাকে। আচ্ছা আসুন। যান, কাছে যান। আপনি কি হন? বড় বোন। আপনার বড় বোন। আপনি ছোট বোন। আর এই যে ভাই, সবার সাথে সবার চেহারার মিল আছে। কি মনে হয়? কনফিউজ লাগে? কি কারণে কনফিউজ লাগে বলেন? আমার তো কারো চেহারা মনে নাই এখন। স্বাভাবিক, কিন্তু আপনি যা বলছেন সবই তো মিল আছে। তাহলে কি করবেন বলেন? আপনি কি মানবেন নাকি আরো কথাবার্তা বলে পরে জানাবেন আমাদের? কোনটা করবেন? এখন যেটা ভালো তাই। আপনার ভিতর থেকে কি আসছে সেটা বলেন। আপনি যদি বলেন যে না মেনে নিবেন, মেনে নিলেন। আর যদি বলেন যে না আমি সময় নিব, আরো কথাবার্তা বলবো, সেটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমার তো মনে দেখানো সায় দিতেছে না যেটা। সাহায্য দিতেছে না আপনার পরিবার? আচ্ছা, আপনার পরামর্শ কি বলেন? না, আমার পরামর্শ হচ্ছে, আমি তো আসলে ওইভাবে বিস্তারিত জানি না, হুম। বাট আমার কাছে তো মনে হচ্ছে চেহারা মিল আছে অনেকটাই। চেহারা মিল আছে না? ওর মার সাথে দেখছেন, ওর মার সাথে সবার সাথে চেহারা মিল। হ্যাঁ, হ্যাঁ, ওনার মার সাথে ওনার ওটা মনে হয় বোন। ওনার হ্যাঁ, সাথে হ্যাঁ। সবার সাথে চেহারা মিল আছে, ভাইয়ের সাথেও মিল আছে। সমস্যা নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। যেহেতু এখন পাইছেন চাচি, আপনার অধৈর্য হওয়ার কিছু নাই। নাম্বার নিয়ে যান, কথাবার্তা বলেন। কথাবার্তা বললে এমনিতেই হয়তো আস্তে আস্তে মনে পড়বে। ঠিক আছে? যে আপনি যে বাজারে গিয়ে সবজি করেছেন, এটা আপনার মা ছাড়া কি জানবে? আমাদের বলছেন? না। তাহলে এগুলো যুক্তিতে বিচার করতে হবে কিন্তু। হ্যাঁ, করলেই বুঝতে পারবেন কি অবস্থা। আপনি পরবর্তীতে জেনে শুনে আপনি আমাদেরকে জানান যে এটা আপনার পরিবার কিনা। ঠিক আছে? একটু সহজ সরল তো, আমরা এভাবে একটু অপরচুনিটি দিই। আমরা বসেন সবাই, মিষ্টি মুখ না, করে। আসলে অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল তো। ঠিক আছে, বসেন বসেন, আমরা শেষ করি। নামাজ আজান দিয়ে দিচ্ছে।
ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম। এরকম নিশ্চিতভাবেই ফলাফল আসা কিন্তু গেস্টের কাছ থেকে ওপিনিয়ন না আসা, এরকম পেন্ডিং ভিডিও সংখ্যা আমাদের হাতে অনেক, 10-এরও অধিক, তারও বেশি হবে। এবং একটা বড় সমস্যা হচ্ছে যে এনারা অনেক সময় বাড়ি গিয়ে কথাবার্তা বলার পরে ওনারা আসতে চান না। এটা আসতে চান না অনেক কারণেই। এমনও হতে পারে যে ওনারা হয়তো বা অতটা আগ্রহ ফিল করেন না, ওনারা মনে করেন যে পেয়ে গেছি তো সুতরাং এখন কি বলা দরকার থেকে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো এইগুলোর আসলে আমাদের যেহেতু একটা পাবলিক কমিটমেন্টের জায়গা আছে, আমরা যেহেতু সবাইকে দেখাইতে চাই, সে কারণে আমরা ধৈর্য ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বেশ কয়েকটা আনতে পেরেছি। আবার আমাদের এখন এমন করতে হচ্ছে যে জাস্ট ওভার ফোনে একটা কথা বলে জাস্ট কোনোরকম একটা রেকর্ড নিয়ে রাখেন, এটুকু যদি করা সম্ভব হয়। তো আমি আসলে শেষের দিকে এসে একটু সবাইকে একটা কথা বলতে চাই, দেখেন আপনারা এখানে এতদিন পরে আসেন, 15 বছর পরে, 20 বছর পরে, আমরা এত পরিশ্রম করি, আমাদের ভাই ব্রাদার যারা আছে, তারা টিম মেম্বার যারা আছে, এত পরিশ্রম করেন, করে একটা পরিবারকে মিলিয়ে দেন। সো আপনাদের জায়গা থেকে যদি এরকম আগ্রহের ঘাটতি থাকে, কমতি থাকে, আমরাও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবো। সো কেবলমাত্র যাদের আগ্রহ আছে তারাই এখানে আসেন, হ্যাঁ। এবং বিশেষ করে এই যে পেন্ডিং ভিডিওর যাদের হয়েছে, আপনারা তো এখানে এসেছিলেন, আপনারা এসে একটা ওপিনিয়ন জানিয়ে যাবেন। এটা হ্যাঁ হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই, কিন্তু এই ওপিনিয়নটা আপনাদের জানানো উচিত। এটা আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা পেন্ডিং হয়ে গেছে, আমরা রেজাল্টটা খুব দ্রুত জানার চেষ্টা করবো। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।